গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিও, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে শুক্রবার, হ্যাপি ফ্রাইডে। সবাইকে শুক্রবারে ছুটির দিনে অনেক অনেক শুভেচ্ছা রইলো। সকাল সকালে উঠে পড়ছি, বাসি কাজ সেরে গোপালকে জাগিয়ে গোপালকে সেবা দিছি। আজকে গা ধুয়ে নিছি, স্নান করিনি সকালে। ঠান্ডা ঠান্ডা ভাব আছে তো ভাবলাম যে চান করবো না, কারণ প্রচুর চুল উঠছে। যে সকালে চান করি তো ভেজা চুল বাঁধা থাকে, এই জন্য ভাবলাম যে গাটা ধুয়ে আসি, দিয়ে এসে সেবা দিয়ে চা করছি। আমি চা খেয়েছি আর ওদের জন্য এই যে বেড টোস্ট করে নিয়ে আসলাম, ওরা এখন খাওয়া দাওয়া করবে। তো সকালটা শুরু করে দিলাম। আশা করি আজকে দিনটা তোমাদের বেশ ভালো যাবে। আজকে ওয়েদারটা আমাদের এখানে খুব ভালো। তোমাদের ওখানে কেমন জানিও। আমাদের এখানে কিন্তু ওয়েদারটা মোটামুটি খুব ভালো। চলো দেখতে থাকো, আশা করি আজকের দিনটা তোমাদের খুব ভালো হবে। আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন ভাবছি পর্দাগুলো সব ধুয়ে ফেলবো। ঠাকুর ঘরে পর্দাগুলোও বের করলাম। এই সমস্ত পর্দা এক জায়গায় করছি, সব এখন সার্ফ এক্সেলে ভিজাই দেবো। ভিজাই দিয়ে তারপরে ঘরটাগুলো একটু ঝেড়ে ফেলবো। যেহেতু পূজা চলে আসছে, 21 তারিখে মহালয়ার পর তো আর হচ্ছে ঘরটা ঝাড়া যাবে না। তো ভাবলাম একটু সমস্ত ঘরগুলো একটু ঝেড়ে ফেলি। আজকে তো সময় নেই, আর পর্দাগুলো আগে ভিজাই দিই। তার আগে শুরু করে দিলাম ঘর ঝাড়া। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে। পূজা আসার আগে আনন্দ, তাই না? পূজা এসে গেলে কিন্তু ধপ চলে যায়, একদম সময়ই থাকে না। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, বাস ধপ চলে যায়। কিন্তু আসার আগে একটা কৃষি আনন্দ, ঘর ঝাড়া, কাপড় কাচা, সবাই পূজার মার্কেট করবে, বেড়াবে, ঘুরবে। কি মজা! যে কোনো উৎসব মানে আনন্দ, না? কাজকে কাজ মনে হয় না, আনন্দে আনন্দে সারা হয়ে যায়। তো শুরু করে দিলাম। তোমরা কে কে শুরু করছো? আমি কিন্তু শুরু করে দিছি ঘর ঝাড়া। কাপড়গুলো টুকটাক, কাপড় তো আমি প্রতিদিনই কাচি, কিন্তু পর্দা টর্দাগুলো আজকে মোটামুটি দিয়ে দিলাম। তারপরে চোপার কভার কাচবো, এছাড়া আরও টুকিটাকি অনেক কিছু আছে, সেগুলো সব কাচবো। দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো শেষ করে আসছি। ঝাড়া হলো, এখন ঝাড় দিয়ে দিচ্ছি। এ ঘরটা সব ঘর ঝাড় দিয়ে তারপর মুছবো। যে এক ঘরে ঝাড়ে এই দেখো এতগুলো ময়লা বেরোলো সব। বাপরে বাপ, প্রতিদিন ঝাড়া হয়, তারপরেও ময়লা বের হচ্ছে সময়। এত ধুলাবালি, বাইরে থেকে সব আসে, নিচতলা সব দুনিয়া সব ধুলাবালিতে চলে আসে। তো চলো সব ঘর পরিষ্কার করে আসি। সমস্ত পর্দাগুলো ধুয়ে দিলাম, ঠাকুর ঘরের আর ডাইনিংয়ের পর্দাগুলো। এখানেও সমস্ত ভিজাই দিছি, সব ভিজুক সুন্দরভাবে, একটু ভিজুক, তারপরে ধুয়ে দেবো। গুড আফটারনুন এভরিওয়ান। গুড আফটারনুন এখন জানালাম, কারণ 3টা বাজে। এখন 3টা বেজে গেছে। 3টা পর্যন্ত আমার শেষ হলো ঘরবাড়ি গোছানো গাছানো, ঝাড়াঝুড়ি এবং মুছে নিলাম। এখন এইমাত্র মুছে নিলাম, মুছে ভিডিওটা করছি। দেখো সমস্ত ঘরবাড়ি সুন্দর করে মুছে নিয়েছি, সবাই মিলে করলাম। ঝাড় দিলাম, আমি পর্দাগুলো ভিজিয়ে দিয়েছিলাম, ধুয়ে দিলাম। বড়মশাই আমি মিলে পর্দা টর্দাগুলো সাথে দিয়ে আসছি। আর এই হলো পর্দাগুলো টাঙাই দিলাম, যেহেতু পর্দা ছাড়া তো থাকা যাবে না। ধরো জানোই বাসা বাড়িতে পর্দা ছাড়া প্রবলেম হয়ে যায়। তার এই পর্দাগুলো পুরনো পর্দা ছিল, এই পর্দাগুলো লাগাই দিলাম। আর আপাতত থাক, ওগুলো শুকাই গেলে আবার এগুলো আবার দিব। এই দেখো সব পর্দা ছাড়া তো ঘরে থাকাই যাবে না, জানোই তো। শহরের বাসাতে সব একটার সাথে আরেকটা ঘর লাগানো, পর্দা ছাড়া খুবই মুশকিল হয়। তাই জন্য পর্দাটা দিয়ে দিলাম। ঠাকুর ঘরটার এই যে মেয়ে পূজা করে বের হলো, এখনই পর্দা লাগাই দিছে। আর দেখো বাইরেটাও ঝাড় দিয়ে দিয়েছি সুন্দর করে, ঝাড় দিয়ে সুন্দর করে মুছে দিলাম। দারুণ রোদ উঠে গেছে, আমার পর্দাগুলো মোটামুটি শুকায় যাবে। সমস্যা নেই, আজ না শুকায় কাল শুকাবে। আর এক সেট তো দিয়ে দিছি, আর এক সেটটা হচ্ছে দিয়ে দিছি, এখন সমস্যা নেই। তো এখন আমি স্নান করবো আর একবার। স্নান টান করে 3টে যেহেতু বেজে গেছে, পূজাটা মেয়ে করে ফেলছে, একটা ঝামেলা শেষ। এখন রান্নাবাড়িটা করবো। তো চলো এখন কেমন তো যায়, টাটা। দেখো বন্ধুরা, স্নান ধ্যান শেষ করে চলে আসলাম। শ্যাম্পু ট্যাম্পু করছি, যেহেতু ঘরটা ঝাড়লাম তো শ্যাম্পু ট্যাম্পু না করলে কেমন ভালো লাগছিল না। আর আমি স্নানে যাওয়ার আগে মুরগিটা, এই যে বাবা কাশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, মুরগিটা একটু ম্যারিনেট করে রেখে গেছিলাম সমস্ত মশলা দিয়ে। একটু মাংসর ভেতরে যে মশলা সুন্দর করে ঢোকে আমি রেখে তারপরে স্নানে গেছিলাম। তারপরে চান করে এসে জব করলাম। জব করে এই যে হলো, এই যে রসুন, পেঁয়াজ, আদা সমস্ত কিছু ম্যারিনেট করে নিছি। আর এই যে ফোড়নে দেবো তেজপাতা আর গোলমরিচ আর জিরা, একটা মিশিং জিরাটা আনতে হবে। আর এই যে গোটা হচ্ছে রসুন আর আলু দেবো। কড়াইটা চাপিয়ে দিছি, এখন তেলটাকে দিয়ে দেবো।
তেলটাকে দিয়ে এখন আলু ভাজা শুরু করব। আলুটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে মাংসটা তারপরে দেব। চলো সম্পূর্ণ আলুটা দিয়ে তারপরে আসি। যে শব্দ হবে ভাজার সময় ওই শব্দ তোমরা বিরক্ত করে যাবা। এই দেখো সব কিছু একবারে দিয়ে দিছি, মশলা দিয়ে সুন্দর করে লাল লাল করে ভাজছি। পেঁয়াজ, রসুন, আদা, জিরা, তেজপাতা, এলাচ, গরম মশলা সব কিছু সুন্দর করে ভাজবো। ভাজার পর তারপরে মাংসটাকে কষাবো। আমি এভাবে করি, আমার ভালো লাগে এভাবে। একটা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে রসুনের, রসুন, পেঁয়াজ, গরম মশলা সব কিছু আছে, তো জিরা আছে, কাঁচা জিরা, দারুণ গন্ধ বাড়ছে। লাল লাল করে ভাজা প্রায় হয়ে গেছে, এখন মাংসটাকে দিয়ে দেবো। তো চলো কষাই। মাংস কষানো শেষ, এখন ঝোলের জন্য জল দিয়ে দেবো। সুন্দরভাবে কষাই নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, এই দেখো আমাদের রান্নাবাড়ি সব শেষ। আমি জল টল সব পেয়ে নিয়েছি সবার জন্য। 3 বাব্বাটার জন্য পেয়ে দিছি। আর আমাদের শুক্রবার স্পেশাল মেনু হচ্ছে চিকেন ঝোল, চিকেনের ঝোল আলু দিয়ে, গোটা রসুন দিয়ে আলু দিয়ে ঝোল করছি। কেমন হলো আমাদের রান্নাটা জানিও। তো চলো এখনকার মতো টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধ্যাতে। ইভিনিং এভরিওয়ান, সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইল। সুন্দর দেখো কাপড় চুপড় নিতে আসলাম। এই যে এই কম্বলটা কেচে দিয়েছিলাম, কারণ যেহেতু লাগবে, এটা শীত পড়ে যাচ্ছে, এটা বাইরে ছিল, তো ভাবলাম যে ধুয়ে দিই। সব কাপড় চুপড় ভেজে দিচ্ছি। এই যে পর্দাগুলো মোটামুটি শুকায় গেছে, কালকে একটু দিলে শুকায় যাবে। এই যে এই মোটাগুলো একটু কালকে দিতে হবে, আর মোটামুটি পাতলাগুলো শুকিয়ে গেছে। বাস মোটামুটি অনেকটা কাজ শেষ হলো। মা আসছে, এই জন্যে সমস্ত কিছু পরিষ্কার করে ফেললাম। সমস্ত কিছু এখন তুলে নিয়ে যাব। সমস্ত কিছু আমার আজকে কাজটা মোটামুটি ভালোই হলো। ভীষণ টায়ার্ড হয়ে গেছি, সন্ধ্যার পর একটু বেশি খারাপ লাগে কাজ কাম সারার পর। যখন কাজ করি তখন কিছু মনে হয় না, কিন্তু সন্ধ্যার পর কিন্তু বেশ টায়ার্ড লাগে, তাই না? কি আর করা, কাজগুলো তো শেষ হলো, কাজগুলো শেষ করতে হবে। কখন আবার বৃষ্টি বাদল লেগে যায় কে জানে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। যে যেখান থেকে দেখলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।